সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। নিরামিষ ঢেঁড়স চচ্চড়ি রান্নার রেসিপি। তো রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ঢেঁড়সটাকে ধুয়ে কেটে নিচ্ছি চিকন করে, দেখতেই পাচ্ছেন। ঢেঁড়স কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুটাকে খোসাটা ছুলে নিচ্ছি। তো আলুটা ধুয়ে কুচি করে কেটে নিচ্ছি। কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা ধুয়ে। তো খানিকটা মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি কুচি করে, আর অর্ধেক পরিমাণ বেগুন কুচি করে কেটে নিচ্ছি। বেগুনের ভালো অংশটা নিয়েছি, বেগুনটা পোকা ছিল, বাকি অংশটা ফেলে দিয়েছি। ধনিয়া পাতাটাও কুচি করে কেটে নিয়েছি। তারপর চলে আসলাম মূল রান্নায়। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল, ফোড়নে দিয়েছি কালো জিরে। কালো জিরাটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি আলু, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমি অন্যান্য সবজি অ্যাড করব। সামান্য পরিমাণে জল দিয়েছি মশলাটা কষানোর জন্য আলুর সাথে। দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়া পরিমাণ মতো। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। খানিকটা আদা বাটা দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আলুটা খানিকটা ভাজি হওয়ার পর অ্যাড করে দিয়েছি কুচি করে রাখা মিষ্টি কুমড়ো। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো মিনিট খানেক পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ঢেঁড়স আর বেগুন। আবারও সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিয়েছি। আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো ঢাকনাটা নামিয়ে আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি কুচি করে রাখা ধনিয়া পাতা। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তো আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।